দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা-কল্পনা এবং চরম উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে বহুল আলোচিত নতুন জাতীয় পে স্কেল বা বেতন কাঠামোর চূড়ান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে আয়োজিত এক বিশেষ ও আনন্দঘন অধিবেশনে অত্যন্ত গুরুত্বের সাথে তিনি এই ঐতিহাসিক নথিতে সই করেন। প্রজ্ঞাপনে স্বাক্ষরের এই ঘটনাটি কেবল একটি দাপ্তরিক বা প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং এটি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যৌক্তিক দাবির এক ইতিবাচক প্রতিফলন। নথিতে স্বাক্ষর করার পরপরই প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে 7 মিনিটের একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত সুদূরপ্রসারী ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেন, যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে চিরকাল চিহ্নিত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার ভাষণের প্রথমেই দেশের সকল স্তরের সরকারি কর্মচারীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে স্বীকার করেন যে একটি রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি হল তার দক্ষ, সৎ এবং নিবেদিত প্রাণ জনবল। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে বৈশ্বিক মুদ্রাস্ফীতি, করোনা মহামারীর পরবর্তী প্রভাব এবং অর্থনৈতিক নানাবিধ চরম চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার সাধারণ মানুষের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জীবনমান নিয়ে গভীরভাবে চিন্তিত ছিল এবং এখনও আছে। এই নতুন পে স্কেল প্রবর্তনের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে একটি সম্মানজনক আয়ের পথ সুগম করা হল। প্রধানমন্ত্রী তার এই 7 মিনিটের আবেগময় ও দৃঢ় বক্তব্যের মাধ্যমে জাতির সামনে এটি স্পষ্ট করে দিয়েছেন যে এই বিশাল অর্থনৈতিক সংস্কারটি বর্তমান সরকারের পক্ষ থেকে দেশের সেবায় দিনরাত নিয়োজিত কর্মচারীদের প্রতি একটা বড় ধরনের কৃতজ্ঞতা এবং অবিচল আস্থার নিদর্শন। ভাষণের মূল অংশে প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে সর্বোচ্চ স্বচ্ছতা, গতিশীলতা এবং সততা নিশ্চিত করার ওপর কঠোর তাগিদ দেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় স্মরণ করিয়ে দেন যে রাষ্ট্র যখন তার কর্মচারীদের আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকার এই বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ করছে, তখন বিনিময়ে দেশের সাধারণ জনগণের জন্য উন্নত ও বাধাহীন সেবা নিশ্চিত করা কর্মচারীদের সবচেয়ে পবিত্র এবং প্রধান দায়িত্ব। তিনি সরকারি দফতরগুলিতে যুগ যুগ ধরে চলে আসা আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘসূত্রিতা এবং সাধারণ মানুষকে হয়রানি করার প্রবণতা চিরতরে বন্ধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, একটি আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়তে কখনোই পুরনো ধ্যান ধারণা বা ঔপনিবেশিক আমলের প্রভুত্বমূলক মানসিকতা নিয়ে কাজ করলে চলবে না, বরং সবাইকে সত্যিকারের সেবকের মনোভাব নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সেবা পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রীর ভাষায়, জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় বেতন পাওয়া প্রতিটি কর্মচারীকে সারাক্ষণ মনে রাখতে হবে যে তারা জনগণের সেবক, কোনোভাবেই তারা জনগণের মালিক নন। দুর্নীতি ও যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তিনি তার ভাষণে আবারও জোরালোভাবে সবাইকে মনে করিয়ে দেন। কেউ যদি এই নতুন ও সম্মানজনক বেতন কাঠামোর সুবিধা নেওয়ার পরও দুর্নীতিতে জড়ায়, তবে তার বিরুদ্ধে রাষ্ট্র কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি সাফ জানিয়ে দেন। সাধারণ মানুষ যেন কোনো সরকারি অফিসে গিয়ে হয়রানির শিকার না হয়, সেদিকে প্রতিটি মন্ত্রণালয়ের সচিব ও দফতর প্রধানদের কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন তিনি। এছাড়া ভাষণে সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের কথা অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই অত্যাধুনিক যুগে সরকারি কর্মচারীদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। বিশ্বের সাথে তাল মেলাতে হলে প্রশাসনের প্রতিটি স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং বিভিন্ন ডিজিটাল টুলস ব্যবহারে সবাইকে সমানভাবে পারদর্শী হতে হবে। তিনি দৃঢ়ভাবে আশা প্রকাশ করেন যে নতুন এই আকর্ষণীয় বেতন কাঠামোর ফলে কর্মচারীরা সকল হতাশা ভুলে নতুন উদ্দীপনায় দেশের সামগ্রিক উন্নয়নে নিজেদের আত্মনিয়োগ করবেন।
বিশেষ করে মাঠ পর্যায়ের যেসব কর্মচারী যেমন ভূমি অফিস, হাসপাতাল বা থানা পর্যায়ে যারা সরাসরি সাধারণ জনগণের সাথে প্রতিদিন কাজ করেন, তাদের উদ্দেশ্যে তিনি বিশেষভাবে বলেন যে তাদের আচার আচরণের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে সরকারের আসল ভাবমূর্তি ফুটে ওঠে। তাই তাদের হতে হবে সবচেয়ে বেশি জনবান্ধব এবং সহানুভূতিশীল। একই সাথে প্রধানমন্ত্রী তার ভাষণে সেই সব মানুষদের কথাও ভুলে যাননি যারা তাদের জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করে বর্তমানে অবসরে জীবনযাপন করছেন। অবসরে যাওয়া এই প্রবীণ কর্মকর্তাদের অর্থাৎ পেনশনারদের সুযোগ সুবিধা এবং জীবনের শেষ বেলায় তাদের আর্থিক নিরাপত্তার বিষয়ে এই নতুন প্রজ্ঞাপনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। তাদের চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির বিষয়েও গ্যাজেটে স্পষ্ট নির্দেশনা রয়েছে বলে জানা গেছে, যাতে বার্ধক্যে তাদের কারো কাছে হাত পাতে না হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র ইতিমধ্যে নিশ্চিত করেছে যে এবারের নতুন বেতন কাঠামোতে নিম্নতম মূল বেতন বা বেসিক ধরা হয়েছে 22,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,03,000 টাকা। এই বিশাল এবং সম্মানজনক ব্যবধান নির্ধারণের মাধ্যমে সরকারি কর্মচারীদের মাঝে যুগ যুগ ধরে বিরাজমান দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনের একটি অত্যন্ত সাহসী ও যুগান্তকারী প্রচেষ্টা চালানো হয়েছে। এই নতুন গ্যাজেটে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের বেতনের ধাপগুলো এমন নিখুঁতভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে 11 থেকে 20তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীরা বর্তমান বাজারের উচ্চমূল্যের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে অত্যন্ত সচ্ছলভাবে এবং সম্মানের সাথে তাদের পরিবার নিয়ে জীবনযাপন করতে পারেন। একই সাথে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশাল দায়িত্ব ও মর্যাদার কথা বিবেচনা করে সর্বোচ্চ বেতন স্তরকে একটি অত্যন্ত সম্মানজনক ও ঈর্ষণীয় পর্যায়ে উন্নীত করা হয়েছে। প্রশাসনের প্রতিটি স্তরের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা নিশ্চিত করতেই মূলত এই বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সবচেয়ে আনন্দের এবং গুরুত্বপূর্ণ বিষয় হল আজকে এই বহুল কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশিত হলেও এই নতুন বেতন কাঠামো আগামী 1 জুন থেকে সারা দেশে একযোগে এবং আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। অর্থাৎ আগামী জুন মাস থেকেই দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন এবং অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করবেন। এটি তাদের জন্য এক বিশাল প্রাপ্তি। প্রধানমন্ত্রীর এই অত্যন্ত সময় উপযোগী এবং জনকল্যাণমুখী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে সারা দেশের প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে। সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের অফিসগুলোতে এখন বইছে আনন্দের বন্যা। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হওয়ায় কর্মচারীরা একে অন্যের মাঝে মিষ্টি বিতরণ করে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করছেন। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং প্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন 1 জুন থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার ফলে চলতি অর্থবছরের একেবারে শেষ সময়ে এসে সরকারি কর্মচারীদের ব্যক্তিগত ক্রয় ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এর ফলে দেশের বাজারে নগদ অর্থের প্রবাহ বাড়বে এবং বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টি হবে, যা আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটি বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। উৎপাদনমুখী শিল্প কারখানাগুলিতে এর সুফল পৌঁছাবে এবং বিনিয়োগ উৎসাহিত হবে। সর্বোপরি সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তটি কেবল বেতন বাড়ানোর কোনো সাধারণ পদক্ষেপ নয়, বরং এটি একটি দক্ষ, আধুনিক, দুর্নীতিমুক্ত এবং শতভাগ জনবান্ধব প্রশাসন গড়ে তোলার যে দীর্ঘমেয়াদী ভিশন রয়েছে তারই একটি সফল ও দৃশ্যমান বাস্তবায়ন। বিশেষজ্ঞদের মতে সরকারের এই সাহসী ও সময় উপযোগী পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে যেমন অভূতপূর্ব বৃদ্ধি আনবে, তেমনি সরকারি কর্মচারীদের নিজেদের কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা এবং দেশপ্রেম অনেকাংশে বাড়িয়ে দেবে। প্রধানমন্ত্রী তার 7 মিনিটের দিক নির্দেশনামূলক ভাষণের একেবারে শেষ মুহূর্তে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উপস্থিত সকল কর্মকর্তা এবং সারা দেশের লাখো কর্মচারীদের উদ্দেশ্যে দেশপ্রেমে গভীরভাবে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের উদ্দাত্ত আহ্বান জানান। তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলি, যেখানে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার পাবে। আজকের এই সংবাদটি দেশের প্রশাসনিক কাঠামোর জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল, এতে কোনো সন্দেহ নেই। আগামী দিনগুলিতে এই নতুন পে স্কেলের আরও বিস্তারিত তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।